আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি একটা বড় ধরনের একটা ধোঁকা খেয়েছি। আমার বান্ধবীরা আমাকে বড় ধরনের একটা ধোঁকা দিয়েছে আজকে। গতকাল রাতে আমাকে এরা ফোন দিয়ে বললো কি আমার কলেজে যাবে, কলেজে নাকি ইম্পর্টেন্ট কাজ আছে, সেজন্য আমিও অনেকদিন ধরে কলেজে যাই না, যেহেতু আমাদের এখন পরীক্ষাও স্টপ হয়ে গেছে। তো আমাদের এখন তো আর ফুল টাইমই আমরা এখন বাড়িতে। সো আমি বলছি আচ্ছা চল যাই, কলেজে যাবি যখন চল যাই। ভাই আমাকে এত বড় ধোঁকা দেওয়া হবে আমি কখনোই ভাবি। বাজারে যাওয়ার পর আমার বান্ধবী গেছে জুতা ছিঁড়ে, সে গেল জুতা সেলাইতে, তখন আমরা বসে থাকতে আমাকে বললো কি যে আজকে ক্লিন হবে, শ্রীপুর বাজার পুরোটা পরিষ্কার করা হবে, আমাকে ওইখানে নিয়ে গেছে। আমি আগে জানলে আমি কখনোই যাইতাম না, এরকম একটা অবস্থা। আমাদের সব ছোট বাচ্চা, আমাদের কলেজে কোনো স্টুডেন্ট ছিল না। তো ওই যে আমার দুই বান্ধবী দাঁড়ায় রয়েছে। আর এই মুহূর্তে আমাদের যে কলেজের কিছু ভাইয়ারা আবার দুই স্কুলের ছোট বোনগুলো আসছিল, ওরা টিটিসিতে গিয়েছিল, ওইখানে যে ওখানে কাজ করছে, ওইখানে পরিষ্কার করছে, আমরাও পেছন পেছন ওইখানে গিয়েছিলাম। আর ওরা মেনলি গিয়েছিল ফটোশুটের জন্য, ছবি তোলার জন্য। ছবি তুলে আবার মার্কেটেও গেছে, কিন্তু এমনকি ফুলের দোকানেও গেছে। ফুলের দোকানে গিয়ে ফুল কিনছে, আর ফুল কিনে আবার এই ফুল দিয়ে ছবি তোলার জন্য এই ফুলও কিনছে। পরে আবার এই ফুল নিয়ে গিয়ে একেবারে টিটিসিতে যায়, টিটিসিতে ওইখানে যে ছবি মবি তোলা, এখানে সবাই পরিষ্কার নিয়ে ব্যস্ত, আর ওইখানে ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত। ভাই কি যে একটা অবস্থা! বেশ অনেকক্ষণ এখানে থাকার পর আমি একেবারে বোর হয়ে গেছি। আমি বলছি চল বাসায় চল, কেউ ওরা যাবেই না, ওদের ছবি তোলা শেষ হয় না। আজকে অনেকদিন পরে বাহিরে যাওয়া হয়েছে, সবাই যেহেতু এতদিন ধরে বাসায়, তো বাহিরে গিয়ে সবারই একটা অন্যরকম হয়ে গেছে সবাই। ছবি তোলার মধ্যে ওরা একেবারে ব্যস্ত হয়ে গেছে, যার ওদের সবসময় রুটিন যেটা, সবসময় যা করে আর কি তাই করছিল। পরবর্তীতে এরকম করতে করতে কিছুক্ষণ এক প্রকার জোর করে ওদেরকে নিয়ে আসছি। আসার পর আবার রাস্তার পাশে একটা ফুল গাছ ছিল, এখান থেকে একটা ডাল চুরি করে নিয়ে আসছি। এখন আপাতত এই গাছটাই লাগালাম। তো থ্যাংক